নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের একদম নতুন একটা প্রকল্প নিয়ে আজ আমরা কথা বলবো। এই উদ্যোগটা সরাসরি সেই সব মানুষদের জন্য তৈরি করা হয়েছে যারা প্রায়শই সরকারি সুবিধার বৃত্তের বাইরে মানে চোখের আড়ালে থেকে যান। তাহলে চলুন এর সব খুঁটিনাটি জেনে নেওয়া যাক। এইটাই তো সবথেকে বড় প্রশ্ন, তাই না? রাজ্যে কৃষকদের জন্য কৃষক বন্ধুর মতো দারুণ সব প্রকল্প আছে, কিন্তু সেই মানুষগুলোর কথা কে ভাববে যারা দিনরাত অন্যের জমিতে রক্তজল করে ফসল ফলান, অথচ যাদের নিজেদের 1 ইঞ্চিও জমি নেই? তাদের আর্থিক সুরক্ষার প্রশ্নটা তার ফেলে রাখা যায় না। আর ঠিক এই জরুরি প্রশ্নটারই একটা উত্তর এখন সামনে এসেছে। রাজ্য সরকার একটা নতুন উদ্যোগ নিয়েছে, যা বিশেষভাবে এই সমস্যাটার সমাধানের জন্যই তৈরি। দেখুন, আসল ফাঁকটা তো এখানেই ছিল। কৃষক বন্ধু প্রকল্পের মতো উদ্যোগগুলো নিঃসন্দেহে খুব ভালো, কিন্তু সেগুলো তো জমির মালিকানার ওপর নির্ভরশীল। এর ফলে কি হচ্ছিল? আমাদের গ্রামীণ অর্থনীতির যারা আসল মেরুদণ্ড, সেই বিশাল সংখ্যক কৃষি শ্রমিক, তারা এই সুবিধাগুলো থেকে পুরোপুরি বঞ্চিত হচ্ছিলেন। আর এই শূন্যস্থানটা পূরণ করতেই এসেছে ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্প। একদম সহজ কথায়, এই প্রকল্পটি সরাসরি সেই সব মেহনতি মানুষদের জন্য যাদের নিজের নামে কোনো চাষের জমি নেই। এটা তাদের জন্য একটা সরাসরি আর্থিক সমর্থনের সরকারি আশ্বাস। বেশ, তাহলে এই প্রকল্পে ঠিক কি কি সুবিধা রয়েছে? চলুন এর মূল তথ্যগুলো এবার এক এক করে দেখে নেওয়া যাক। প্রকল্পের উদ্দেশ্যটা কিন্তু খুব সহজ এবং মানবিক। রবি আর খারিফ মৌসুমে যখন চাষের কাজ একেবারে তুঙ্গে থাকে, তখন ভূমিহীন কৃষি শ্রমিকদের হাতে বাড়তি কিছু টাকা তুলে দেওয়া, যাতে তাদের দৈনন্দিন জীবনে অন্তত কিছুটা আর্থিক সুরক্ষা আসে। তো টাকার অঙ্কটা কত? এই প্রকল্পের অধীনে প্রত্যেক যোগ্য আবেদনকারী বছরে মোট 4,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। এই 4,000 টাকা কিন্তু একবারে দেওয়া হবে না, এটাকে দুটো সমান কিস্তিতে ভাগ করে দেওয়া হবে। রবি মরশুমের জন্য 2,000 টাকা আর খরিফ মরশুমের জন্য বাকি 2,000। আর সবথেকে ভালো ব্যাপার হলো, এই টাকা পেতে কোনো ঝামেলা নেই, সোজা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, যাকে আমরা বলি ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার বা ডিবিটি। আচ্ছা, এবার আসা যাক সবথেকে জরুরি প্রশ্নে, কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। চলুন এর যোগ্যতা এবং অযোগ্যতার শর্তগুলো এবার পরিষ্কার করে জেনে নেওয়া যাক। যোগ্যতাটা বেশ সহজবোধ্য। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ শর্ত হল, নিজের নামে কোনো রকম চাষের জমি থাকা চলবে না। আর তৃতীয়ত, মূল পেশা হতে হবে অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করা। ঠিক যেমন কিছু হ্যাঁ আছে, তেমনই কিছু নাও কিন্তু আছে। খুব পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি ইতিমধ্যেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে তিনি এর জন্য আবেদন করতে পারবেন না। একইভাবে নথিভুক্ত বর্গাচাষীরাও এই প্রকল্পের আওতায় আসবেন না। এই বিষয়টা মাথায় রাখাটা খুব জরুরি। সবথেকে ভালো খবরটা হলো, এই প্রকল্পে আবেদন করার পদ্ধতিটা কিন্তু একদমই ঝামেলার নয়। বেশ সহজ আর সরল রাখা হয়েছে। চলুন দেখি কিভাবে আবেদনটা করতে হবে। আবেদন প্রক্রিয়াটা মোটে 4টে সহজ ধাপে করা যাবে। প্রথমে দুয়ারে সরকার ক্যাম্প বা আপনার এলাকার কৃষি অফিস থেকে ফর্মটা সংগ্রহ করতে হবে। এরপর নিজের ব্যক্তিগত তথ্য আর ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিয়ে খুব সাবধানে ফর্মটা পূরণ করতে হবে। তৃতীয়ত, যা যা দরকারি কাগজ লাগবে সব ফর্মের সাথে জুড়ে দিতে হবে। আর সবশেষে ফর্মটা জমা দিয়ে স্বীকৃতিপত্র বা অ্যাকনলেজমেন্ট স্লিপটা নিতে কিন্তু একদম ভুলবেন না, ওটা খুব জরুরি। দুটো কাগজ তো লাগবেই লাগবে। এক হলো আধার কার্ড, এটা আপনার পরিচয় যাচাইয়ের জন্য দরকার। আর দ্বিতীয়টা হলো আপনার ব্যাংক পাসবুকের প্রথম পাতার একটা কপি। কেন? কারণ টাকাটা তো ওই অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে, তাই না? এই দুটো ছাড়াও আরও কয়েকটা জিনিস মনে করে দিতে হবে, যেমন ভোটার আইডি কার্ড, একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আর একটা স্বঘোষণাপত্র। মানে আপনি নিজেই লিখে ঘোষণা করছেন যে আপনার নামে কোনো চাষের জমি নেই। এই সব কিছু একসাথে জমা দিতে হবে। সব তো হলো, কিন্তু আবেদন করার সময় কয়েকটা বিষয় মাথায় রাখলে খুব ভালো হয়, যাতে কোনো ভুল না হয়ে যায়। চলুন শেষ করার আগে সেই জরুরি পরামর্শগুলো একবার দেখে নিই। তাহলে কয়েকটা কথা একদম ভুললে চলবে না। 1.
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবেন। 2. ফর্মে যা যা লিখছেন দুবার করে চেক করুন, যেন কোনো ভুল তথ্য না যায়। 3. ওই যে রসিদটার কথা বললাম, ওটা কিন্তু হাতের লক্ষ্মী, খুব সাবধানে রাখবেন। আর হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ হলো তারিখটা। 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি 2026, এই সময়ের মধ্যেই কিন্তু আবেদনটা সেরে ফেলতে হবে। আর শুধু আবেদন করেই কাজ শেষ নয়, আপনি পরে চেকও করতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে। সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন আইডি বা মোবাইল নাম্বার ব্যবহার করলেই সহজেই স্ট্যাটাসটা দেখে নেওয়া যাবে। শেষে একটাই কথাই বলার, বছরে 4,000 টাকা, অঙ্কটা হয়তো খুব বড় মনে হচ্ছে না, কিন্তু একবার ভাবুন, ঠিক যখন চাষের মরশুমে হাতে টাকার টান পড়ে, তখন এই সাহায্যটুকু অনেক ভূমিহীন কৃষি শ্রমিক পরিবারের কাছে একটা বড় ভরসা হতে পারে। এটা শুধু টাকা নয়, এটা একটা সুরক্ষার শুরু, একটা ছোট্ট পদক্ষেপ যার প্রভাব কিন্তু হতে পারে অনেক বড়।